morning friends and welcome back to another vlog of Parivarik channel. It's a brand new day and a brand new vlog. সকাল বেলায় রান্নাঘর থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তুমি গুড মর্নিং বলবে তো? Yes, good morning. Welcome back to our channel. আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আজকে মঙ্গলবারের সকাল উঠে রান্না বান্না শুরু করেছি। রান্না বান্না করে আবার আরেকজনের সাথে বেরোবার আছে তার মেশিনের ব্যাপারে। হ্যাঁ, আমার কম্পিউটারটাকে আজ রিপেয়ার করতেই হবে, নাহলে হার্ড ডিস্ক যে কোনো সময় বসে যেতে পারে। রান্না বান্নার দিকটা তেমন কিছু না, আমাদের মাছ হবে, মাছটা এবেলা হবে না ওবেলা হবে দেখি। ওইদিকে সব রয়েছে মাছ, এবার চিংড়ি মাছ আনা রয়েছে, সেটাও তুলতে হবে। তো আপাতত এখন আমি এখানে একটুখানি আজকে তেতো করবো বলে চাপড় ঘন্ট বসিয়েছি। তা এটা করে নিয়ে তারপরে দিকে বাকি মাছের ঝোলের জন্য কি করবো না করবো দেখি। নিরামিষ করে একটু কপির তরকারি করার ভাবনা চিন্তা রয়েছে। তো তোমাদের সাথে পরে কিছু শেয়ার করবো। ওইদিকে সবচেয়ে সব কাটাকুটি রয়েছে, সবজিও দেখাচ্ছে সব রয়েছে। আর এদিকে রান্না বান্না চলছে, ব্যস্ততা চলছে, সব মিটে যা, তারপরে টাইম টু টাইম তোমার সাথে সব শেয়ার করবো। আজকে একটা আমার পক্ষে প্রচুর টাইম কনজিউমিং আর মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেশিনটাকে ঠিক করা। নাহলে মেশিনটা বসে গেলে আমি খুব সর্বনাশের মুখে হয়ে যাবো একেবারে। এক এক করে রান্না সারছি। এই যে দেখো চাপড় ঘন্ট হয়ে গেছে অল্প করে, এটা অ্যাকচুয়ালি তেতো বলতে পারো। আর এখানে হয়ে গেছে সর্ষে দিয়ে পটলের ঝাল অল্প করে হয়ে গেছে। আর এখনো কপির তরকারি করবো একটু চিংড়ি মাছ দিয়ে। আর ওদিকে যেটা হচ্ছে অনেক রান্না বান্না রেডি করছি আজকে। এই যে এখানে একটু শিম আর আলু দিয়ে, এই যে এটা শোল না ল্যাটা ঠিক বলতে পারছি না, যাই হোক আমি অতটা মাছটা চিনতে মানে আমার অতটা ইয়েতে নেই। তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও, শোলই বোধহয় হবে। তো এই মাছটা দিয়ে শিমটা দিয়ে করব। আর এই যে চিংড়ি মাছ ছোলা হয়ে গেছে অলরেডি। আর এই যে একটু পেঁয়াজ কালি ভেজে দেবো। আর মাছের শেষ পাতে এই মাছে লাস্টে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দেবো, তার জন্য ধনে পাতাটাও রেডি করে রেখেছি। তো ঝপাঝপ রান্নাগুলো আজকে ছাড়ছি। আর রান্নাগুলো একটু বেশি তাড়াতাড়ি ঝপাঝপ ছাড়ছি, একটু বেশি করেই করে রাখছি, কেননা কালকে আগামীকাল স্কুলের বাচ্চাদের নতুন বাচ্চা ভর্তির পরীক্ষা রয়েছে। তাই ওইদিকে একটু ব্যস্ত থাকতে হবে, কত অবধি চলবে না চলবে বুঝতে পারছি না। আর ওই জন্যই আজকে একটুখানি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে রাখছি। এই হচ্ছে ব্যাপার। তো রাত্রিরে কী করবো সেই রাতের চিন্তা এখনও অবধি করিনি। এই বেলাটাই মাছ আজকে খাবো বলে মাছের রান্নার প্রিপারেশানটাই নিয়েছি। আমাদেরটাই পাতলা করে ঝোল হচ্ছে। আর ওইদিকে ডিম করবো, সেটা দেখাতে ভুলে গেলাম তোমাদের। ওইদিকে ডিমের ঝোল ভাত খাবে, শাশুড়ি মা ডিমের ঝোল ভাত খাবে বলেছে, মাছ খাবে না। তাই আমাদের দুজনার জন্যেই ওই শোল মাছটা নিয়ে আসা হয়েছে। আর চিংড়ি মাছটা করে দিচ্ছি, সেটা খাবে সবাই মিলে। তো এই হচ্ছে আপাতত আজকের রান্নার মেনু। রাতেরটা এখনও ঠিক নেই, যেটা তোমাদেরকে বললাম। আর কালকে ব্যস্ত থাকবো বলে সেটাও তোমাদেরকে নোটিস আগে থেকেই করে দিলাম। জানি না কতটুকু ব্লগে এগোতে পারবো কি না পারবো না, ও তো অবশ্যই করবে, সেটা হলো ব্যাপার। আর একটু বাদে একটু পরে একটু বাগানে যাব। বাগানে আমাদের কি হয়েছে না হয়েছে একটু আধটু করে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ও কদিন ধরে তো দেখানোটা এখনো কিছুই হচ্ছে না। এখন অব্দি ব্রেকফাস্ট হয়নি আমাদের, ব্রেকফাস্টটা করবো। ওর মেশিনটা যেহেতু খারাপের দিকে চলে গেছে, ইমিডিয়েট বেরোতে হবে বলে মেশিনের সব কিছু ঠিকঠাক করছে। আর এদিকে শাশুড়ি মা ঘোরাঘুরি করছে, আজকে ওনার শরীরটা একটু বেটার রয়েছে, তাই সকাল সকাল উঠে পড়েছে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখি রান্নাটা কতদূর কি হলো। তো বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। পাউরুটি, কলা আর ডিম খাবো, আর কিছু খাবো না। অফিসের কাজ একটু শুরু করেছিলাম, কিন্তু মেশিনটাকে বন্ধ করছি এখন, কেননা 11টার মধ্যে আমাকে বেরোতে হবে, মেশিনটা সারানোর জন্য যেতে হবে। ওটা খুব ইম্পর্টেন্ট আজকে, ওটা না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে আজকে। জাস্ট তো বেরোতেই হবে আমার। রান্না বান্না সেরে একবার স্নান টান করে রেডি হয়ে নিলাম, আরেকজনের সাথে যেতে হবে বলে। আমারও স্নান হয়ে গেছে। এখন ল্যাপটপটা, এই দেখো ল্যাপটপের ব্যাগেতে ল্যাপটপ বললাম। এখন বেরোই দুজন মিলে, গিয়ে ল্যাপটপের দোকানে গিয়ে দেখি কি হয়, কত তাড়াতাড়ি এর সলিউশন করতে পারি। এটা না করা অবধি আজকে আমার সারাদিন কোনো শান্তি নেই। চলো 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 বেরোই, আর দেরি করো না বেশি।
চলে এসেছি আমরা কম্পিউটারের দোকানের সামনে, এই যে সুধীর কম্পিউটার, সেখানে কথা বললাম। ওরা বললো পেছনের দিকে যেতে, ওখানে ল্যাপটপটা খুলে আগে একবার দেখবে যে কীরকম NVMe আমার লাগানো আছে, তার উপর ডিপেন্ড করে তারপরে সেটা কিনবো এবং সেট করাবো। তো যাই পেছনে গিয়ে কাজগুলো সারি। তো NVMe হার্ড ড্রাইভটা মানে SSDটা কেনা হয়ে গেছে, এখন ফিট করেছি। ফিট করে আমি ডেটা ট্রান্সফার করছি, ওদিকেতে ও বসে রয়েছে। আমি এখন এই ডেটা ট্রান্সফার কমপ্লিট হলে যদি ঠিকঠাক চলে যায় তাহলে খুব ভালো হয়। ফাইনালি মেশিন একদম সাকসেসফুলি রিপেয়ার করে বাড়িতে চলে এসেছি। আজকে একটা ঘটনা ঘটেছে, ডিটেলসটা এখন শেয়ার করে দিই। খেতে যাবো এখন আমি, অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2টো বাজতে যায়। তো যেটা হচ্ছে ব্যাপার, আমি যে প্রসেসেতে মেশিনটাকে ঠিক করেছি সেটা ওখানকার যতজন রিপেয়ারেতে ছিল 4-5 জন সবাই বলেছিল এরকমভাবে রিপেয়ার করা পসিবল না, একটা হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্কে ওএস ট্রান্সফার করা পসিবল না। কিন্তু ফাইনালি সেটা ওখানে বসে আমি করে দেখিয়েছি এবং মেশিন স্টার্ট হয়ে গেছে। ওরাই দেখে অবাক, উল্টে আমাকে জিজ্ঞেস করছে কী করে করলেন, আমাদের একটু প্রসেসটা বলে যান, আমরাও কখনো লাগলে করবো। এই হচ্ছে অবস্থা। যাই হোক এখন খেতে যাই, নাহলে ও খচে যাচ্ছে, ও খাবার বেড়ে বসে রয়েছে। বেলা অনেকটা হয়ে গেছে, দুপুর 2টো বাজে, খাবার দাবার বেড়ে ও দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, ওয়েট করছে। খাওয়া দাওয়াটা তা আমরা দুজন এখন আচ্ছা ঠিক আছে, চলো খেতে বসছি এবার। দুজন মিলে খাওয়া দাওয়াটা ভালো করে সেরে নিই আর একটুখানি সিরিয়ালও দেখে নিই। এই যে আমার পুতুল, হ্যাঁ লেট হোক গিয়ে আমার পুতুল রেডি হয়ে গেছে। আমার পুতুল টুপি পরে যাচ্ছে সামনে সামনে, দুজনেই যাচ্ছি এখন একটু। না আমার পুতুল এখন জিমে যাচ্ছে, আমিও নিয়ে যাচ্ছি। এই দেখো 6টা বাজতে যায়, একটু দেরি হয়ে গেছে। আরও আগে যেত জিম করতো, সেটা হবে না। আমার অফিসের কাজের জন্য এই ব্যাগের মধ্যে আজকে আছে ল্যাপটপ নিয়েই যাব। যাই গাড়ি নিয়ে যাই, ওকে নিয়ে যাই, নাহলে খচে যাবে এবারে আমার উপরে। তো জিম থেকে ফিরেছি বাড়ি, মানে যোগা থেকে বাড়ি। ওর তো জিম যোগা দুটোই হলো, আমি তো যোগাটাই মেনলি করলাম। ভালোই করেছি। আজকে দিদি বেশ নানা রকম আরও কিছু নতুন জিনিস আজকে করালো, সেগুলোও করলাম আজকে। এখন ওকে একটু হেল্প করি, রান্নাবান্নাগুলো রেডি করবে, আমাদের খাওয়া দাওয়া যেগুলো গরম করা আছে গরম করবে, তারপর দুজন মিলে খেতে যাবো। দেখতেই পাচ্ছ 9টা 10 বাজে। তো ওকে একটু হেল্প করি, ও খুব টায়ার্ড হয়ে পড়েছে। কিছু বলবে? তোমার কোনো বক্তব্য আছে? আমি নাকি ভাগি বাজে? আমি করলাম যোগাটা মন দিয়ে, বলতে জিমটা তুমি করলে, আমার জিম দরকার নেই, তুমি জিম করলে। চলো বন্ধুরা এবার ওকে হেল্প করি। তো বন্ধুরা ডিনারটা এদিকে রেডি করতে দিয়ে এসেছি, টাইমারে রয়েছে। এখন একটু বসেছি রান্নাঘরে, ওইদিকে স্যালাড কাটা হয়ে গেছে, ওবেলার তরকারি গরম করা হয়ে গেছে, ডিনার পুরোপুরি রেডি। তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করবো। পারলে তোমরা স্কিপ না করে দেখো, সাথে থেকো। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। তোমাদের কার কার কোথা থেকে আমাদের ব্লগটাকে তোমরা দেখছো তো জানি না, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে, তবে আমিও একটু সচেতন হবো, জানতে পারবো যে তোমরাও ঠান্ডাতে কেমন কেঁপে টেপে রয়েছো। তো যাই হোক আজকের মতো এখানেই গুড নাইট, টাটা বাই বাই, দেখা হচ্ছে আগামী।